হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের দুইটা মাইনিং অ্যাপের আপডেট সম্পর্কে জানাবো এবং এখানে মেইন যে আপডেট সেটা হচ্ছে এই যে বন্ডেক্স মাইনিং অ্যাপটা আছে এটা কবে লিস্টেড হবে এটার ফুলফিল একটা ডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিয়ে দিব। তো ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইনফরমেটিভ, অবশ্যই আপনারা ভিডিওটা টু জেড দেখবেন। এখানে দেখেন আপনারা এই যে সেলিয়া মাইনিং অ্যাপটা আছে এটাও কিন্তু খুবই ভালো একটা মাইনিং অ্যাপ। বর্তমান সময়ে কিন্তু এটা ভালো একটা জায়গায় আছে, আর আপনারা সকলে জানেন যে এই মাইনিং অ্যাপটার কিন্তু সাপ্লাই খুবই কম এবং খুব শীঘ্রই কিন্তু এটাও লিস্টেড হতে যাচ্ছে। তো এই দুইটা অ্যাপের আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ আপডেটটাই পাবেন, এই জন্য আপনারা ভিডিওটা অবশ্যই টু জেড দেখবেন, এটা আমি রিকোয়েস্ট করতেছি। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন আপডেটে চলে যাই। তো সর্বপ্রথম আমি চলে আসি সেলিয়া মাইনিং অ্যাপের ভিতরে। তো এইখানে দেখেন যারা যারা এখন পর্যন্ত এই মাইনিং অ্যাপে জয়েন করেননি এবং এখানে কাজ করতেছেন না তারা অবশ্যই কিন্তু সকলে এখানে জয়েন করবেন, অবশ্যই এখানে মাইনিং করে আর্নিং করবেন। আর এখানে মাইনিংয়ের যে স্পিডটা এটা কিন্তু খুবই কম, মানে খুবই সীমিত পরিমাণে আপনারা কিন্তু টোকেন এখান থেকে ইনকাম করতে পারবেন। আর টোকেনের ভ্যালুটা কিন্তু অবশ্যই বেশি হবে, এক একটা টোকেনের ভ্যালু আমি যেটা ধারণা করতেছি $1 থেকে $5 মধ্যে থাকবে। সো অবশ্যই কেউ মিস করবেন না। আর কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই সকলে এখানে জয়েন করবেন। তো এখানে আসার পরে দেখেন সর্বপ্রথম আপনারা এই জায়গায় একটা পপ আপ দেখতে পারবেন, মানে একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন। তো এই অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র যে এখানেই দেওয়া হয়েছে সেটা কিন্তু না, এটা কিন্তু ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানেও কিন্তু দেওয়া আছে। তো এখানে কথাটা কি বলা হয়েছে আপনারা একটু ক্লিয়ারলি দেখেন। হ্যালো সেলিয়ান্স, আওয়ার উইকলি উইকেন্ড আমা উইথ সিইও ইম্মানুয়েল এফুলা বিং অন November 11, 2023। তারপরে এখানে বলা হয়েছে ওয়েল কভার টপিক লাইক সেলিয়া স্মার্ট কন্ট্রাক্ট ডেপ্লয়মেন্ট কেওয়াইসি অ্যান্ড মোর, আস্ক এনিথিং অ্যান্ড স্ট্যান্ড টু চান্স টু উইন প্রাইজ। তো এইখানে মানে সহজ বাংলা ভাষায় যেটা বলা হয়েছে 11 তারিখে, নভেম্বর মাসের 11 তারিখে তাদের একটা লাইভ স্ট্রিম আছে যেটাকে তারা আমা বলে, AMA, এটাকেই তারা আমা বলে। তো এখানে তাদের যে মেইন সিইও আছে, মানে মালিক যে আছে, ওনার যে আছে, তিনি কিন্তু এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস। আপনারা সকলেই জানেন যে কোনো ক্রিপ্টোকারেন্সির কয়েন সকলের কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে যেটার মাধ্যমে আপনারা সেই কয়েনটা ট্রান্সফার করতে পারবেন এবং যে কোনো ওয়ালেটে আপনারা অ্যাড করতে পারবেন। এক কথায় বলতে গেলে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু লাগবেই যে কোনো একটা কয়েন মার্কেটে লিস্টেড করতে গেলে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং কেওয়াইসি, যে কোনো মাইনিং প্রজেক্টের যে মেইন বিষয় সেটা হচ্ছে কেওয়াইসি। অবশ্যই কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কোনো ধরনের পেমেন্ট এখান থেকে তুলতে পারবেন না। সেটা আপনারা যে কোনো মাইনিং অ্যাপের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন। তো অবশ্যই এখানে কিন্তু আপনাদের কেওয়াইসি করতে হবে, যেহেতু এখন পর্যন্ত এই মাইনিং অ্যাপের ভিতরে আমরা কিন্তু কেওয়াইসি করি নাই, বাট আমরা কিন্তু এখানে ইমেল ভেরিফাইটা অলরেডি করে ফেলছি। তো দেখেন 11 তারিখে কিন্তু তারা কেওয়াইসি নিয়েও আলোচনা করবে এবং বাকি যে বিষয়গুলো এগুলো নিয়েও আলোচনা করবে। তো এখন কথা হচ্ছে 11 তারিখে যে লাইভ স্ট্রিমটা করা হবে সেটাতে যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা প্রাইজ উইন করতে পারবেন, মানে সকলেই পারবেন না, র্যান্ডমলি কিন্তু উইন করা হবে। তো সেখানে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনারা সেখান থেকে কিছু প্রাইজ বা রেওয়ার্ড পাইতে পারেন। তো এখন কথা হচ্ছে 11 তারিখে কি কি আপডেট দিচ্ছে এবং কবে তাদের কেওয়াইসিটা লঞ্চ করা হবে সেগুলা নিয়ে অবশ্যই কিন্তু পরবর্তীতে আপনারা একটা ভিডিও পাবেন। তো সেটার জন্য অবশ্যই কি করবেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে আপডেট ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আপনারা খুবই সহজভাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব বন্ডেক্স যে মাইনিং অ্যাপটা আছে সেটার আপডেটে। তো বন্ধুরা, বন্ডেক্স যে মাইনিং অ্যাপটা এটা কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসতেছে, মানে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু এখানে মাইনিং করে আসতেছি এবং যখন এটা লঞ্চ করা হয় তখন থেকেই কিন্তু আমরা জানি যে বন্ডেক্সের BNDX টোকেনটা বাইন্যান্সে লিস্টেড করা হবে। আর বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের টপ একটা এক্সচেঞ্জার, আপনারা সকলে জানেন। তো আমরা সকলে যেহেতু জানি যে বাইন্যান্স সরাসরি এই প্রজেক্টটা নিয়ে টুইট করছিল এবং সেখানেই টোকেনটা লিস্টেড করা হবে। তো এখন এই টোকেনটা যেহেতু খুব শীঘ্রই লিস্টেড করা হচ্ছে এবং এই প্রজেক্টটা যেহেতু খুব শীঘ্রই লঞ্চ করতেছে মার্কেটে, তো এখন অনেকের মাথায় কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে যে আসলে কোথায় এই টোকেনটা লিস্টেড করা হচ্ছে। তো এই জায়গায় দেখেন এটা নিয়ে তারা কিন্তু একটা আপডেট দিয়েছে তাদের অফিসিয়াল টুইটার পেজে। তো এখানে কি বলা হয়েছে, আওয়ার ফেয়ারলেস ফাউন্ডার ইগনাসিও পালোমেরাকে, এটা হচ্ছে বন্ডেক্সের সিইও। তো সে কি করছে, ইজ টকিং অন দ্য বাইন্যান্স ব্লকচেন উইক ইন ইস্তানবুল। তো
তো বন্ডেক্সের যে সিইও আছে সে কিন্তু বাইন্যান্সের সাথে কথা বলছে, কি কি কথা বলছে সেটা এখানে ডিটেলে কিন্তু বলা হয়নি, যেহেতু বাইন্যান্স নিজে এই প্রজেক্টটা সম্পর্কে টুইট করতেছে। সো আমরা এখানে ধরে নিতে পারি যে এই টোকেনটা অবশ্যই বাইন্যান্সে লিস্টেড হবে। আর এই টোকেনের সাপ্লাই কিন্তু আপনারা সকলেই জানেন যে মাত্র 500 মিলিয়ন সাপ্লাই, এবং এর মধ্যে তাদের সার্কুলেশন যে সাপ্লাইটা সেটা কিন্তু খুবই কম, অনলি 37 মিলিয়ন তাদের হচ্ছে সার্কুলেশন সাপ্লাই। তো আমরা ধরে নিতে পারি যে এই টোকেনটার ভ্যালু যদি মার্কেটে লিস্টেড হয় তাহলে কিন্তু এই টোকেনের ভ্যালু অবশ্যই $5 মধ্যে থাকবে, মানে $5 মধ্যে অবশ্যই থাকবে, ভালো একটা প্রাইস থাকবে। তো এখন কথা হচ্ছে যারা এখনো এই টোকেনটা মাইনিং করতেছেন না তারা কিন্তু ভাই মিস করতেছেন। অবশ্যই আপনারা এই টোকেনটা সকলে মাইনিং করবেন, কেননা বর্তমানে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এখানে মাইনিং করা যাচ্ছে। তো এই জায়গায় কিন্তু একটা পিকচার দেওয়া হয়েছে, দেখেন এই যে এটা হচ্ছে বন্ডেক্সের যে সিইও, এনার পিকচারটা এখানে দেওয়া হয়েছে। সে কিন্তু সরাসরি বাইন্যান্সের যে অফিস আছে, মেইন অফিস আছে, সেখানে হয়তো বা গেছে, তো সেখান থেকে একটা ফটো তারা এখানে দিয়ে দিছে অলরেডি। তো এই জায়গায় এই কথাটাই বলা হয়েছে যে বাইন্যান্সের সাথে বন্ডেক্সের যে সিইও সে কিন্তু অলরেডি আলাপ আলোচনা করতেছে, তবে কি করতেছে সেটা এখন পর্যন্ত তারা ক্লিয়ারলি ভাবে বলে নাই। তবে খুব শীঘ্রই আমরা আশা করি যে খুব শীঘ্রই তারা ভালো একটা আপডেট এখানে দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে আমি যেহেতু শুরুতে আপনাদের বললাম যে বন্ডেক্স টোকেনটা মানে বিএনডিএক্স টোকেনটা কবে লিস্টেড হবে, কবে লঞ্চ করা হবে, এটা নিয়ে কিন্তু আমি আপনাদের একটা ডেট দিতে চাইছিলাম। তো এখন সেটা দেখানোর জন্য আমি ডিরেক্টলি চলে যাচ্ছি তাদের ডিসকর্ড চ্যানেলে। তো ডিসকর্ডে আসার পরে দেখেন তাদের একটা মোড এখানে একটা আপডেট অলরেডি দিয়ে দিছে। তো এই আপডেটটা নিয়ে আমরা কথা বলতেছি। তার আগে আমি আপনাদের আরেকটা কথা বলি, বন্ডেক্স কিন্তু শুরুতে একটা আপডেট দিছিল, সেটা হচ্ছে যখন বুলিশ সিজন স্টার্ট হবে তখনই কিন্তু তারা টোকেনটা লঞ্চ করবে। তো তারপরে তারা একটা আপডেট দিছে, সেটা হচ্ছে 2024 সালের প্রথম কোয়ার্টারেই তারা টোকেনটা লঞ্চ করবে। তো এই দুইটার মধ্যে কিন্তু অবশ্যই একটা মিল আছে, আপনারা বিষয়টা বুঝে দেখেন। বর্তমানে যদি আপনারা একটু মার্কেট রিসার্চ করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বুলিশ সিজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং 2023 সাল কিন্তু শেষের দিকে। তো 2023 সাল যেহেতু শেষের দিকে, তারপরে কিন্তু 2024 সাল স্টার্ট হবে। তো 2024 সালের প্রথম কোয়ার্টারেই কিন্তু তারা টোকেনটা লঞ্চ করতে চাচ্ছে। তো এই জায়গায় দেখেন এখানে একটা কোশ্চেন করা হয়েছে, হোয়েন লঞ্চ বন্ডেক্স। তো এই উত্তরে তারা কি বলছে, এই যে দেখেন এটা হচ্ছে বন্ডেক্সের একটা মোড। তো এই উত্তরে এখানে বলা হয়েছে দ্য বন্ডেক্স টিম ইন্টেন্ট টু লিস্ট দ্য টোকেন থ্রো এ টোকেন জেনারেশন ইভেন্ট ইন Q1 2024। তো এই জায়গায় দেখেন ক্লিয়ার ভাবে কিন্তু তারা বলে দিছে। এখন কথা হচ্ছে Q1, আপনারা অনেকেই কিন্তু জানেন না যে Q1 কিভাবে হয়। প্রত্যেকটা বছরের মানে প্রথম 3 মাসকে একটা কোয়ার্টার ধরা হয়, তারপরে যে 3 মাস সেটাকে আরেকটা কোয়ার্টার ধরা হয়। তো প্রথম যে কোয়ার্টারটা সেখানে কিন্তু লিস্টেড করার কথা বলা আছে। তো এখন আপনারা এই জায়গায় কোশ্চেন করতে পারেন যে কে না কে এই একটা আপডেট দিয়ে দিছে, এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো আমি এখানে একটা ক্লিক করতেছি, এনার যে প্রোফাইলটা সেখানে আমি চলে যাচ্ছি। তো যাওয়ার পরে আপনারা এই জায়গায় দেখেন এখানে হচ্ছে বন্ডিজ, এবং এই পাশে যদি লক্ষ্য করেন মোডস, এটা হচ্ছে বন্ডেক্সের একটা মোডস, মানে তাদের যে মডারেটর। তো তাদের মডারেটর কিন্তু ডিরেক্টলি এখানে কথাটা বলে দিছে যে 2024 সালের Q1-এই তারা টোকেনটা লঞ্চ করবে। তো এই জায়গায় আমরা কিন্তু একটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে আমি যে আগেই আপনাদের বললাম বুলিশ সিজন একদিকে স্টার্ট হয়ে যাচ্ছে, এবং আরেক দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু 2023 সালটাও শেষের দিকে চলে আসতেছে, এবং 2024 সাল কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমরা যেহেতু মিলটা পাচ্ছি, এখন কথা হচ্ছে যারা ভাই এই বন্ডেক্স প্রজেক্টে জয়েন আছেন কিন্তু মাইনিং করতেছেন না, তারা কিন্তু পরবর্তীতে ভালো পরিমাণে একটা আফসোস করবেন। এই জন্য বলতেছি সকলে এখানে কাজ করেন। আর মাত্র কয়েকটা দিন, 2024 সাল যেহেতু চলে আসতেছে, আর মাত্র কয়েকটা দিন আপনাদের এখানে কাজ করতে হবে। আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন, আমার এখানে শুধুমাত্র 74 জন অ্যাক্টিভ আছে। তো আমি এই জায়গায় যদি ক্লিক করে দেখেন আমার 74 জন অ্যাক্টিভ আছে, এর মধ্যে আমার দেখেন কতগুলো ইনঅ্যাক্টিভ, 490 জন কিন্তু ইনঅ্যাক্টিভ। এরা সকলেই কিন্তু কাজ করছিল, সকলেই এখানে জয়েন করছে, সকলের কিন্তু কিছু পরিমাণ টোকেন আছে অলরেডি তাদের অ্যাকাউন্টে। তো তারা এখন কাজ করতেছে না। তো তাদেরকে বলতেছে আপনারা সকলেই কাজ করেন, আর মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরে কাজ করেন। এতদিন যেহেতু কাজ করে আসছেন, আর মাত্র কয়েকটা দিন কাজ করলে কিন্তু আপনাদের খুব বেশি লস হবে না, ভালো মানের একটা প্রফিট এখান থেকে আপনারা করতে পারবেন। আর প্রত্যেকটা টোকেনের ভ্যালু কিন্তু অবশ্যই ভালো মানের একটা থাকবে, আপনারা জাস্ট একটু ট্রাই করেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, আর পরবর্তীতে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে কিন্তু পরবর্তী আপডেটগুলো আপনারা খুবই ইজিলি ভাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।